বাংলাদেশে একটা ইসলামী দল আছে, নাম হচ্ছে জামাত ইসলাম, যে খুলনা ১ আসনে হিন্দুকে এমপি মনোনয়ন করেছে। এবং জামাত ইসলামের যতগুলো আলেম ওলামা আছে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদেরকে প্রশ্ন করা হচ্ছে, সেই প্রশ্নের উত্তর এক একজন এক এক ভাবে গা বাঁচানোর জন্য উত্তরটা দিচ্ছে। যেমন কাজী ইব্রাহিম, তিনি সুন্দর করে একটা কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৩ বছর আব্দুল মুত্তালিবের ঘরে অবস্থান করে ইসলাম প্রচার করেছেন। তো সে তো অন্য ধর্মাবলম্বী ছিল, ইসলাম তো কবুল করে নাই। তো আমরা শেল্টারের জন্য যদি এইটা করে থাকি, এটা অনুচিত কোথায়? আমির যা করবে সেইটাকে সবাই মেনে নিতে হবে। যদি আমির ভুল করে তাকে লোকমা দেওয়া যাবে না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর আগেও এই মসজিদে বলেছিলাম, ৬৩ বছর সমস্ত সমস্ত ৬৩ বছরকেই আমি কি বলে, সেটা কি গ্রহণীয়? রাসূলের ৬৩ বছর সবটাই কি গ্রহণীয়? না। ১ থেকে ৪০ বছরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় মিথ্যা কথা বলেন নাই। এটা আমার গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য হিলফুল ফুজুল গঠন করেছিলেন। কোন সমস্যা নাই। আপনি ইসলাম ন্যায় প্রতিষ্ঠার জন্য হিলফুল ফুজুল গঠন করেন। কোন প্রবলেম নেই। ইসলাম প্রচার করতে গিয়ে কি বলে, আবু তালিবের ঘর থেকে, একটা শেল্টার থেকে, একটা রাজনৈতিক পাওয়ারের ছত্রছায়া থেকে ইসলাম প্রচার করেছেন। দেয়ার আর নো প্রবলেম। কোন সমস্যা নেই। আপনি করেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনা মুনাওয়ারার মসনদে যখন সমাসীন হলেন, এরপর তখন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ৪ টা খলিফার জামানায় কোন এলাকার গভর্নর হিসেবে কোন ইহুদি বা খ্রিস্টানকে গভর্নরের দায়িত্ব দেওয়া হয়েছে? ইসলামী ইতিহাস চর্চা করবেন, পাবেন? পাবেন না। তো গভর্নর মানে কি? একটা এলাকার শাসক, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমাদের